নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো বন্ধন। এবং এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখেছিলাম জিৎ, কোয়েল এবং ভিক্টর ব্যানার্জিকে। তো এটা স্পেশালি একটা ফ্যামিলি ড্রামা ছবি। তো এখন জানি অনেকে ফ্যামিলি ড্রামা ছবি বলতে আমরা যে ধরনের ছবিগুলো বুঝি, এটা কিন্তু ফ্যামিলি ড্রামা হলেও এই ছবির মধ্যে কিন্তু আলাদা মজা ছিল এবং এটা একটা স্পেশালি কমার্শিয়াল ফ্যামিলি ড্রামা ছবি ছিল। এই ছবিটা দেখলে এখনও পর্যন্ত প্রচণ্ড মজা লাগে। তার পেছনে প্রধান কারণ হচ্ছে পারফরমেন্স, ছবির স্ক্রিন প্লে এবং তার পাশাপাশি ছবিটার যে সুন্দর গান প্রত্যেকটা, এবং তার পাশাপাশি কোয়েল এবং জিতের মধ্যে যে কেমিস্ট্রি বা বলুন কোয়েলের মানে বা জিতের সাথে জিতের ছেলের যে সম্পর্ক সেটা দেখুন, বা জিতের সাথে ভিক্টর ব্যানার্জির সম্পর্ক দারুণ। এক কথায় বলতে গেলে একটা পিওর প্যাক ফ্যামিলি ড্রামা ছবি ছিল অবশ্যই বন্ধন। এবং ছবিটা যে বছর রিলিজ করেছিল সেই বছরের সব থেকে হায়েস্ট গ্রসার ছবি হয়েছিল। আপনারা যদি না জানেন জেনে রাখুন, ছবিটা প্রায় 6 থেকে 8 কোটি টাকা মতো কালেকশন করেছিল। এবং এই ছবির গানগুলো প্রায় ব্লকবাস্টার। এখনও পর্যন্ত মানুষ কিন্তু কানে হেডফোন দিয়ে গানগুলো শোনে এবং প্রত্যেকটা গান। এবং সত্যি বলতে জিৎ কোয়েল জুটিটা কেন এতটা গুরুত্বপূর্ণ, যে জিৎ কোয়েল জুটিটা যে এত সাকসেসফুল তার পিছনে একটা এই ছবিটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। এবং জিতের পাশাপাশি জিতের গলায় এখানে সোনু নিগমের কথা বলতেই হবে। সোনু নিগমের গানগুলো ভাই আউটস্ট্যান্ডিং ছিল, গানগুলো আউটস্ট্যান্ডিং। জাস্ট এখনও যদি আপনার কাছে লাগিয়ে দেয় না, আপনি এখনও শুনবেন এবং খুব মজা পাবেন গানগুলো। তো এই ছবিটার নাম হচ্ছে বন্ধন। তো সেই বন্ধন ছবি নিয়েই কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, বন্ধন এটা একটা ফ্যামিলি ড্রামার ছবি। তো এই ছবিটা আমরা দেখতে পাই যে জিৎ এবং কোয়েল তাদের বাড়ির, কোয়েল তার বাড়ির লোকজনকে না জানিয়ে বিবাহ করে জিতের সাথে। এবং সেই সময় কোয়েল বাচ্চা দিতে গিয়ে সে মারা যায়। এবং মারা যাওয়ার পর তার ফলে মারা যায়, এবং এমনিতেই ভিক্টর ব্যানার্জি তার মেয়ে পালিয়ে বিয়ে করেছে বলে তাদের সাথে সম্পর্ক এমনি রাখতে চায় না। এবং পরবর্তী সময় তারা আবার অনেক রিকোয়েস্টে জিতকে তাদের বাড়িতে নিয়ে আসে। এবং জিতকে যখন তারা বাড়িতে নিয়ে আসে, সেখানে সে কি জিতকে তাকে জামাই হিসাবে মেনে নেয়, এবং মেনে নেয়, যদি মেনে না নেয় আর মেনে নেয় তাহলে কেন নেয়, তো সেই সমস্ত বিষয়গুলি জানতে গেলে এই ছবিটা দেখতে হবে। এবং এই ছবিতে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে জিৎ এবং জিতের ছেলের মধ্যে যে কেমিস্ট্রিটা অসাধারণভাবে ফুটে উঠেছে, অসাধারণভাবে। এখানে যে বাচ্চা ছেলেটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট বাচ্চা ছেলের ক্যারেক্টারটা যে করেছিল জিতের সাথে, একটা সুন্দর মিষ্টি সম্পর্কের উপর ছবিটা তো দাঁড়িয়েছিল, সুন্দর মিষ্টি সম্পর্ক। এবং তার পাশাপাশি পরিবারের যে একটা ফ্যামিলি ভিত্তিক পরিবারের যে জিনিসটা দেখানো উচিত, সেই ছবিটা কিন্তু দারুণভাবে পুল আপ করতে পারে প্রত্যেকটা সিন। এবং ভিক্টর ব্যানার্জির ক্যারেক্টারটা দেখলে আমার রীতিমতো ভয় লাগবে। মানে ক্যারেক্টারটা এত রকম, মানে কী বলবো, এমন একটা সিরিয়াস ক্যারেক্টার সে করেছিল, তার চোখ মুখে যেন হয়তো হাসি নেই, সে সবসময় একটা যেন গম্ভীর মুডে রয়েছে। এবং স্পেশালি তার পাশাপাশি যখন জিতের সাথে যখন তার মানে সে যখন জিতকে ডেকে জড়িয়ে ধরে না, সেই টাইমটা যদি আপনি ছবিটা দেখেন, আপনার কোথাও না কোথাও চোখের কোণা দিয়ে একটু জল গড়িয়ে যাবে। না আউটস্ট্যান্ডিং, মানে প্রত্যেকের পারফরমেন্স যে কতটা ভালো আমি জাস্ট বলে বোঝাতে পারবো না এখানে। এবং পাশাপাশি কোয়েল এখানে দুটো দুটো চরিত্র পালন করছে আমরা জানি। তো দুটো ক্যারেক্টারই কিন্তু কোয়েলের পারফরমেন্স যথেষ্ট ভালো। এবং সব থেকে যেটা আমার মানে যেটা নিয়ে কথা না বললেই হবে না, সেটা হচ্ছে গান। এই ছবিতে প্রত্যেকটা গান খুব ভালো। এখানে যেন সে ছিল বড়ই আনমনা, ওই যে গানটা অসাধারণ। এবং তার পাশাপাশি যে ফ্যামিলির মাঝে যে কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ওই গানটা অসাধারণ। বা ধরুন বসে বসে ভাবি আমি সারাদিন, ও ভাই শুধু এই গানগুলো শুনবেন না, গানগুলো যখন দেখবেন দেখবেন যে যে বিষয়টা বা যে বিষয়টার উপর ইয়ে করে গানটা তৈরি করা হয়েছে না, সেখানে যে ইমোশনাল বা সেখানে যে যার সাথে যেটার বন্ডিংটা এত সুন্দরভাবে ফুটে ওঠে। বা এখানে যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে চাই, এই গানটা। বা প্রথমে যে ছেলের সাথে গানটা আছে, তোকে নিয়ে বাঁচব, মানে প্রত্যেকটা গান চার্ট বাস্টার ছিল, চার্ট বাস্টার। এবং ছবিটা অসাধারণ একটা ছবি, অসাধারণ ফ্যামিলি ড্রামা ছবি। এবং জিতকে এত হ্যান্ডসাম লাগছিল ছবিটার মধ্যে, জাস্ট বলে বোঝাতে পারবো না, এত হ্যান্ডসাম পার্সন। তো জিৎ এবং জিতের ছেলের কাজ যেটা ছিল খুব ভালো। এবং ভিক্টর ব্যানার্জি এই ছবিতে দুর্ধর্ষ কাজ করেছিল। এবং পাশাপাশি পরিবারে যারা সাইড অ্যাক্টর ছিল প্রত্যেকের কাজ ভালো ছিল। গানগুলো খুবই ছবির মধ্যে একটা আলাদা রকম মিষ্টি বা মধুরতা সৃষ্টি করে। এবং ছবিটা একটা যেহেতু ফ্যামিলি ড্রামা ছবি বললাম, তো ছবির মধ্যে
রোম্যান্স ছিল খুব ভালো, অ্যাকশন নেই, সেরকম অ্যাকশন নেই বললেই চলে ছবির মধ্যে। রোম্যান্সের পোর্শনগুলো খুব ভালো, ড্রামা অ্যাঙ্গেলটা খুব ভালো ছিল, এবং তার পাশাপাশি ছবির মধ্যে অবশ্যই একে অপরের যে সম্পর্কে যে বন্ডিংটা সেটা খুব ভালোভাবে ফুটে ওঠে। আর এই ছবিতে গান একটা বিরাট বড় ম্যাটার করতো, সেটা কিন্তু দারুণভাবে ফুটে ওঠে। এবং সত্যি কথা বলছি, আউটস্ট্যান্ডিং ছবি, আউটস্ট্যান্ডিং ছবি। আমি এটা বলতে চাই না, আর কিছু এই বিষয়ে বলতে চাই না, যারা দেখেছেন তারা অবশ্যই বুঝে গেছেন। এবং আমার মনে হয় জিতের যদি সেরা 10টা ছবির মধ্যে আমি রাখি, অবশ্যই বন্ধন সেখানে থাকবেই, কারণ বন্ধন আমার খুবই পছন্দের একটা ছবি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিই, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।